হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল সব পুজো টুজো করা হয়ে গেছে। তো জন্মাষ্টমীটা দেখতে পুজো টুজো করলাম। জন্মাষ্টমী পরের দিন আর দুদিন সেরকম ব্লগ করা হয়নি, তো আজকে আবার ব্লগ স্টার্ট করছি। তো দুদিন তো জন্মাষ্টমীর দিন তো প্রচুর গরম ছিল। এমনি তো জানি জন্মাষ্টমীর সময় বৃষ্টি হয়, তো সেদিন তো বৃষ্টি হয়নি একদমই, সকাল থেকে রাত অবধি একদম সেদিন কোনো বৃষ্টি ছিল না। তারপরে দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছে, তো ওয়েদার একদম খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, একদম মেঘলা মেঘলা করে আছে। আজকেও খুব একদম মেঘলা করে আছে ওয়েদারটা, তো বেশ ঠান্ডা হয়ে গেছে, কোনো একটা গরম নেই। তো আজকে রান্না করব, কি রান্না করব বলো তো? রান্না করব আজকে হচ্ছে ভাত, তো আমার হয়ে গেছে এখানে, আর এখানে না বানিয়েছি হচ্ছে, দাঁড়াও দেখাই। এই যে ঈশান আর মিস্টার বড়ুয়া নিয়ে গেছে পেঁপে ভাজা করেছি। পেঁপেটাকে কিসে না এরকম ভাজা করলে না খুব ভাল লাগে খেতে রুটি দিয়ে, তো সেটাই টিফিনে আজকে রুটি আর এই যে পেঁপে ভাজা করেছি। এখন না এই পমফ্লেট মাছ আছে, দেখাই তোমাদের। এই যে পমফ্লেট মাছ এনেছি, তো এই এখন পমফ্লেট মাছটা ওই পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে এমনি ঝাল করবো আর কি। এরা মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে মাছের ঝোল করব। তো কড়াইতে দিলাম অল্প একটু সরষের তেল, দেবো অল্প একটু কালো জিরে, আর দেবো কাঁচা লঙ্কা। দাঁড়াও কাঁচা লঙ্কাটা আনবো, যেই কাঁচা লঙ্কা আছে, দাঁড়াও যা লেবুটা ধপ করে পড়লো। দাঁড়াও কাঁচা লঙ্কাটা আছে এখানটা, এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা এই যে দিয়ে দিই। এবার দেবো পেঁয়াজ। মনে হয় টমেটো দিলে ভালো হতো, টমেটোটা আমার খেয়াল নেই যে টমেটো ফ্রিজে একটাও নেই, টমেটো দিলে ভালো হতো ঝোলটা। এই পমফ্লেট মাছ শস্য বাটা দিয়েও ভালো হয়, তো আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে পাতলা ঝোল করলেও ভালো হয়। চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। এই যে পেঁয়াজটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেবো অল্প একটু স্বাদ মতো নুন, তো এবার দেবো এর মধ্যে হলুদ, আর দেবো ধনে গুঁড়ো অল্প একটু, আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। আর দেবো অল্প একটু আগের থেকে পেশায় অল্প একটু আদা রসুনের পেস্ট। আচ্ছা, এর মধ্যে দিয়েছি অল্প একটু কি বলে কাশ্মীরি লঙ্কা, নাহলে কালারটা আসবে না, একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আর দেবো অল্প একটু চিনি, আমি যেটা সবসময় দিয়েই থাকি, একটু তরকারিতে লাস্টে হালকা একটুখানি চিনি দিয়ে দিই, টেস্টটা একটু ভালো হয়। তো ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে মাছটা দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে গেছে, একটুখানি ধনেপাতা দিয়ে দিই, এবার মাছগুলোও দিয়ে দেবো এর মধ্যে।
ব্যাস এবার একটু দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিই, আর ওপর দিয়ে একটু দিয়ে দিই ধনে পাতা। ব্যাস আমার মাছের ঝোল রেডি। এখানে কতগুলো রসুন ছুলে রেখেছি, তো রসুন লাগে তো ওই বসে বসে ছুলছিলাম। তো এগুলো বেশি করে ছোলা থাকলে তো তরকারিতে দিতে কাজে লাগবে আর কি। তো চলো এখন একটু বানাবো। নারকেল পড়ে আছে, এই নারকেলটার ভাবছি চাটনি বানিয়ে নিই। নারকেল নিয়ে নিয়েছি, এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন আর একটু আদা দেবো। তো এখানে একটু এই যে আদা দিয়েছি। প্রথমে না আমি নারকেলটাকে দুবার একটু ইয়ে করে নিয়েছি আর কি, প্রথমে ঘুরিয়ে নিয়েছি, তাহলে একটু মিহি হবে। এখন এটা আদাটা দিয়ে আবার কিছুক্ষণ ঘুরিয়ে নেব। নারকেল বাটা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব 2 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, ঝাল মিষ্টি। তো এই যে অল্প একটু চিনি দিলাম, এবার দেব নুন। তো এই যে অল্প একটু নুন দেব, এরপরে দেব ফোড়নের মধ্যে। আবার বৃষ্টি এসে গেল জানো, বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি এসে গেল। ছেলেটা আসবে এখন, এখন আসার টাইমেই এত বৃষ্টি, আবার সেদিনকার মতন বৃষ্টি। ক্রিম নাও, ক্রিম নাও। হানি স্কুল থেকে এসে গেছে, ও স্নান হয়ে গেছে, এবার ওকে খেতে দেবো। নাও ক্রিমটা নাও। কি হলো? ক্রিমটা নাও, তাড়াতাড়ি নাও। বাবা আজকে বৃষ্টি হয়েছে বলে অনেক দেরি হয়ে গেছে, আরো লেট হয়ে গেছে, ওটা 3:30 বেজে গেছে আস্তে আস্তে। চলো মাথাটা, তরকারিটা একটু গরম করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে। এই যে ওর ভাত নিয়ে নিয়েছি। তো হানি তো স্কুল থেকে এসে গেছে, তরকারিটা গরম করে হানিকে খেতে দিয়ে দিই। হানির খুব ফেভারিট পমফ্লেট মাছ। তো চলো ও খেয়ে নিক, তারপরে আমি খাবো। আজকে বৃষ্টি পড়ছে বলে ফেভারিট পমফ্লেট মাছ, আসো। আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি। তো চলো আজকে ফেভারিট মাছ হয়েছে, ও আসো আসো তাড়াতাড়ি ভালোই খাবে। 4টে বেজে যাচ্ছে, তাড়াতাড়ি। তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে।